বিসমিল্লাহির রহমানির রহিম। চিড়ার পোলাও তৈরির জন্য আমরা প্রথমে চিড়া নেব 2 থেকে 3 কাপ। এগুলো ঢেলে নিচ্ছি। দেখো, নিয়ে আমরা পানি দিয়ে ধুয়ে নিব। আগে চেলে নেব। এই যে ছাঁকনিতে আমরা ঢেলেছি, ঢেলার পরে একটু এই যে নাড়াচাড়া করছি, ছোট ছোট দানাগুলো বের হয়ে যাচ্ছে। এখন এটাকে পানি দিব, দিয়ে ভিজিয়ে রাখবো না, যাতে চিড়া ফুলে ওঠে বা নরম হয়ে যায়, এরকম করব না। পানি দিব, সঙ্গে সঙ্গে ধুয়ে নিব। দেখো, আমি বাটিতে নিয়ে সঙ্গে সঙ্গে ধুয়ে তুলে নিচ্ছি। 2 থেকে 3 বার আমি এটা ধুয়ে নিব। ধুয়ে নেওয়ার পরে এখন আমি পানি ঝরানোর জন্য রেখে দেব, যাতে পানিটা টোটালি ঝরে যায়। আমি চুলায় প্যান দিয়ে দিচ্ছি। এই ফাঁকে প্যানে কিছু সয়াবিন তেল ঢেলে দিলাম। দেওয়ার পরে এতে পেঁয়াজ কুচি এবং রসুন করে কুচি দিয়েছি, মরিচ কুচি দিয়েছি, দিলাম 2টি ডিম। এগুলো সুন্দর করে নেড়ে ছেড়ে ডিমগুলো একদম ভাঙা ভাঙা করে নেব। একটু লবণ দিয়ে দিব এক ফাঁকে। এই যে গাজর কুচি গ্রেট করা দিয়ে দিচ্ছি লবণ একটু সামান্য। নেড়ে চেড়ে যখন এগুলো মিক্সড হয়ে যাবে, দিয়ে দিব টমেটো কুচি। আমার টমেটো কুচি করাই আছে, এগুলো ঢেলে দিলাম। এখন আমি এগুলো আবার নেড়ে চেড়ে মিক্সড করে নিচ্ছি। যখন সব কিছু মিক্সড হয়ে যাবে, মিক্সড হয়ে গেলে এতে ঢেলে দিচ্ছি চিড়া। দেখুন কত ঝরঝরে, ঢালতেই বোঝা যাচ্ছে যে কতটা ঝরঝরে হয়েছে। নেড়ে ছেড়ে যখন এগুলো মিক্সড হবে, একত্র হয়ে যাবে, তখন এতে দিয়ে দিব কিছুটা চাট মশলা। আপনারা চাট মশলা না থাকলে ম্যাগির মশলা থাকলেও দিতে পারেন, বা আপনারা বাসায় তৈরি যে কোনো মশলাও দিতে পারেন। ধনে গুঁড়া বা জিরা গুঁড়া, সামান্য চিনি দিয়ে এখন ওপরে ছিটিয়ে দিচ্ছি ধনে পাতা। আমাদের চিড়ার পোলাও প্রায় হয়েই গিয়েছে। এখন এটা নেড়ে চেড়ে নামিয়ে ফেলবো এবং পরিবেশনের জন্য সার্ভ করব। লাস্টে নামানোর আগে যদি সামান্য ঘি দেওয়া যায় তাহলে সুন্দর সুস্বাদু হয়। আমি আজকে দেই নাই। দেখুন, নামিয়ে ফেলেছি, কত সুন্দর। ধন্যবাদ সকলকে।